ঈদ উদযাপনের জন্য বাড়ি ফিরছে মানুষ। রাজধানী মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। আমরা সড়ক পথে ঈদযাত্রার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফেরদৌস, কি অবস্থা সড়ক পথে ঈদযাত্রার? কোনো ভোগান্তি পোহাচ্ছেন কিনা, কোনো অভিযোগ আছে কিনা যাত্রীদের? জাকিয়া, মহাখালী বাস টার্মিনালে আমি রয়েছি। মহাখালী বাসটা, আপনি জানেন যে বাংলাদেশে যে পরিমাণ যাত্রী ঈদে যাত্রা করে তার একটা বড় অংশ কিন্তু বাস টার্মিনাল কেন্দ্রিক, কেননা বাংলাদেশে সড়ক দিয়েই সবচেয়ে বেশি যাত্রী পরিবহন হয়। মহাখালী বাস টার্মিনালে একটু চিত্র আপনি যদি দেখেন, সেটি হচ্ছে যে গতকাল দুপুরবেলা আমরা এসেছিলাম, তার থেকে ভিড় একটু বেশি। আপনি জানেন যে ইতিমধ্যেই ঈদের যে তারিখ আমরা পেয়ে গেছি, যে আগামী শনিবার ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে, যে কারণে একদিন কিন্তু বাড়তি সময় পাচ্ছেন যারা বাড়ি ফিরবেন তারা। আর একটা বিষয়, সেটি হচ্ছে যে মহাখালী বাস টার্মিনালে দুইটি ব্যবস্থা রয়েছে। এগুলো হচ্ছে যে বাস আসলে তারা টিকিট দিয়ে, যেমন দেখতে পাচ্ছেন আপনি, টিকিট দিয়ে তারা যাত্রী ভরলে এখান থেকে বাস ছেড়ে দেন। আরেকটি হচ্ছে যে টিকিট কাউন্টার রয়েছে এখানে কিছু, ঢাকা ময়মনসিংহ গামী। সেই কাউন্টারগুলোতে আগে থেকেই যাত্রীরা টিকিট কেটে থাকেন অথবা এসে টিকিট কাটা হয়। তো ময়মনসিংহ রুটের একজন যাত্রীদের সুবিধার বিষয়টা হলো এরকম যে তাদের আসলে টিকিট প্রাপ্তি নিয়ে ঝামেলা হয় না। যেটি হচ্ছে যে কিছু অভিযোগ আছে যে বাড়তি ভাড়া। আমরা একজন পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলি। টিকিট কাটলেন, কোথায় যাবেন? শেরপুর। জি। টিকিটে কি সব ঠিক আছে? ভাড়া ঠিক আছে নাকি ভাড়া বেশি? ভাড়া ঠিকই আছে, ভাড়া বেশি, একটা বেশি নেই। মানে অন্য সময় এটা দিয়ে যান? অন্য সময় আসছে হয়তো 100 টাকা কম থাকে, এবার 100 টাকা বেশি আছে। এই 100-150 টাকা বেশি কেন? আমরা বলতে পারলাম না তো, যাত্রী বেশি, এই কারণে ভাড়া বেশি আর কি। ঈদের সময় ওগর তো একটা আছে, বেশি দিয়ে নিতে হচ্ছে। হ্যাঁ। মানে আপনার গাড়ি কি শেরপুর পর্যন্ত যাবে নাকি সানন্দবাড়ি পর্যন্ত? সানন্দবাড়ি পর্যন্ত ভাড়াটা রাখছে। জি, 7.5 ভাড়া আছে আর কি। শেরপুর নাম যে ভাড়া, 7.5 নাম লিখে ভাড়া। আচ্ছা, একটু কথা বলি ভাই, আপনাদের গাড়ি হচ্ছে সানন্দবাড়ির নাকি? যে শেরপুর যাবে সে কি করবে? আমাদের গন্তব্যের টিকিট দিচ্ছি আমরা। শেরপুর নামলে নামতে পারবে, এটা তো নামা নিয়ে তো কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু টিকিট নিলে আমাদের গন্তব্যটা নিচ্ছি। সেটার দাম তো আপনারা বাড়াননি? আমরা নর্মাল বাজারে হয়তো আলাদা একটা করি শেরপুরের একটা, কিন্তু এখন বর্তমানে তো এক সাইড ব্যবসা খারাপ, একদিক থেকেই যাত্রী যাচ্ছে। তো আমরা গন্তব্যের না বেচলে তেল মানে মেকআপ হচ্ছে না, যার জন্য গন্তব্যের টিকিট দিচ্ছি 760 করে সবগুলা। সার্বিকভাবে কেমন রাস্তায় যানজট আছে কিনা? আপনাদের ব্যবসা কেমন হচ্ছে? গতকালকে জাম ছিল মোটামুটি, আজকে হয়তো এখন বলতে পারবো না, না গেলে। গতকালকে ছিল মোটামুটি ভালোই। যাত্রী পাচ্ছেন তো? যাত্রী এখানেই হয়ে যাচ্ছে, বাস ভরে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আমরা কথা বলছিলাম যাত্রীর সঙ্গে এবং সেই সঙ্গে টিকিট কাউন্টার সংশ্লিষ্ট যারা, তাদের সঙ্গে কথা বলছিলাম। বিষয়টি আসলে এইটাই যে তারা শেষ গন্তব্যের টিকিট দিচ্ছেন, যদি কেউ মাঝপথে নামেন সেই গন্তব্যের টিকিট তাকে দেওয়া হচ্ছে না, যে কারণে নর্মাল সময়ে অর্থাৎ সাধারণ সময়ে যারা যান তারা কিন্তু শেরপুর পর্যন্ত গেলে অথবা ময়মনসিংহ পর্যন্ত গেলে যে ভাড়াটা সেটাই তখন রাখা হয়। এখন সেক্ষেত্রে একটু বাড়িয়ে শেষ গন্তব্যটা নেওয়া হচ্ছে, যে কারণে এটা ভাড়াটা বাড়তি মনে হচ্ছে। তারপরেও একটা স্বস্তির বিষয় আছে, ঢাকা ময়মনসিংহ রুটে অথবা ঢাকা চট্টগ্রাম রুটে কিন্তু যানজটের খবর আমাদের কাছে নেই। যদিও ঢাকা রংপুর রুটে কিছুটা যানজট রয়েছে, যেটা ধীর গতিতে এখন গাড়ি চলছে, তবে সেটি থেমে যাওয়ার মতো এখনো হয়নি। সব মিলে স্বস্তিতে মানুষ বাড়ি ফিরতে পারছেন। যেটি আসলে ভাড়া নিয়ে অথবা যাত্রীদের নিয়ে যে চিরচেনা যে চিত্রটি সেটি আছে। তারপর সবার প্রতি শুভকামনা থাকবে যে সবাই যেন নিরাপদে বাড়ি পৌঁছতে পারেন। তো এটাই হচ্ছে মূল কথা, যে তারা নিরাপদে এবং সময় মতো ঈদের আগে বাড়ি পৌঁছতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। সবাই চেষ্টা করছেন, সেই চেষ্টা আশা করি সফল হবে।